প্রথমেই গ্যাস ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে নিলাম, তার মধ্যে 3 টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর 300 গ্রাম মতো চিকেন নিয়েছি, সেটাও দিয়ে দিলাম তেলের ওপর। নেড়ে চেড়ে এপিট ওপিট ভালো মতো একটু ভেজে নিলাম লালচে করে। তারপর চিকেনগুলো তুলে রাখলাম একটা পাত্রে। এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম কুচানো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 5 থেকে 6টা মতো রসুনের কোয়া আর 1 ইঞ্চ মতো আদার টুকরো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো মতো ভেজে নেওয়ার পর বেশ কিছুটা কাজু অ্যাড করে দিলাম, দিয়ে ভেজে এটা তুলে রাখলাম। পরে একটা স্মুথ পেস্ট করে রাখবো। কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম, তার মধ্যে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। দেওয়ার পর এরপর আগের থেকে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর মিক্সির বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। স্বাদের জন্য নুন আর একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আগের থেকে প্রায় 5 থেকে 6 টেবিল চামচ মতো টক দই ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। যেহেতু টক দই আছে তাই স্বাদটা যাতে ব্যালেন্স হয় তার জন্য 1 চা চামচ মতো চিনিও অ্যাড করে দিলাম। দিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে গ্রেভির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা করে নিতে হবে। তারপর আবারও ঢাকাটা খুলে আরেকবার ভালো মতো নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো এরমভাবে ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো মতো কুক হচ্ছে ততক্ষণ অবধি রান্নাটা করে যেতে হবে। তারপর ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি, একটু চিলি ফ্লেক্স, ঘি, গরম মশলা অ্যাড করে আবারও ভালো মতো নাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এরকম সুন্দর তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। এরকম সুন্দর তেল ছেড়ে এলেই রেডি। দিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করলেই হয়ে যাবে। এটা রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই সুন্দর মতো খাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন পরবর্তী ভিডিও পেতে। দেখা হবে নেক্সট ভিডিওতে।